পাসপোর্ট রিনিউয়ালের সময় জন্ম তারিখ চেঞ্জ করেও সিঙ্গাপুরে এসেছেন এক ভাই। তার বয়স 4 বছর কমিয়েছেন। এই ভিডিওটা পুরো না দেখলে আমি বিস্তারিত বুঝতে পারবেন না। এই ভাই সিঙ্গাপুরে 14 বছর ছিল, 14 বছর পরে দেশে চলে যায়। ওখান থেকে পাসপোর্ট রিনিউয়ালের সময় তার ভোটার আইডি কার্ড দিয়ে রিনিউয়াল করা বাধ্যতামূলক হয়ে যায়। তো ভোটার আইডি কার্ডের সাথে এবং পাসপোর্টের সাথে 4 বছরের ব্যবধান ছিল। তাকে বাধ্য হয়েই ভোটার আইডি কার্ড অনুযায়ী তাকে পাসপোর্ট রিনিউয়াল করতে হয়েছে। তো ওই নতুন পাসপোর্ট দিয়ে সে সিঙ্গাপুরে আবার আইপি অ্যাপ্লাই করেছে, আইপি হয়ে গেছে। সে সিঙ্গাপুরে আসছে, সিঙ্গাপুরে তার ওয়ার্ক পারমিট হয়েছে, সে সিঙ্গাপুরে কাজ করছে 7 মাস। 7 মাস কাজ করার পরে সে দেখছে সে যে কোম্পানিতে আসছে সেই কোম্পানিটা ভালো না, তার সাথে হচ্ছে না। সে রিজাইন দিয়েছে, রিজাইন দিয়ে দেশে চলে গেছে। দেশে যাওয়ার সময় তাকে সিঙ্গাপুর ইমিগ্রেশন আটকে দিয়েছে যে তুমি আগে যেই পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুরে ছিলে সেই পাসপোর্টে তোমার বয়স ছিল এত, আর বর্তমানে তোমার যে পাসপোর্ট এই পাসপোর্টে বয়স এত, তোমার দুই পাসপোর্টে বয়স জন্ম তারিখ ভিন্ন কেন? তাকে অনেক প্রশ্ন করা হয়েছে, শেষ পর্যন্ত অনেক জবাবদিহির পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে বলে দিয়েছিল তুমি পরবর্তীতে সিঙ্গাপুরে আসতে চাইলে তোমার জন্ম তারিখটা সংশোধন করে তারপরে আসবে। এখানে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সে যখন নতুন পাসপোর্ট দিয়ে আইপি অ্যাপ্লাই করলো, তার আইপি হয়ে গেল, সে সিঙ্গাপুরে প্রবেশ করলো, সিঙ্গাপুরে ইমিগ্রেশন তাকে সিঙ্গাপুর প্রবেশ করার সময় কোনো বাধা দেয়নি। ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছে, ওয়ার্ক পারমিট এসেছে, সে 7 মাস কাজও করেছে। হয়তোবা যদি রিজাইন দিয়ে চলে না যেত, হয়তোবা সে সিঙ্গাপুরে কন্টিনিউ করছে, ঠিক আছে। সে দেশে চলে গেছে, দেশে যাওয়ার পরে এখন সে আইপি অ্যাপ্লাই করলে আইপি রিজেক্ট আসে, আইপি হয় না। সে অনেকবার অ্যাপ্লাই করেছে কিন্তু তার আইপি হচ্ছে না, রিজেক্ট আসে। এখানে শিক্ষণীয় বিষয়, আমরা জানি সিঙ্গাপুরে জন্ম তারিখ চেঞ্জ করা যায় না, এটা আমরা জানি, কিন্তু অকল্পনীয় হলে এটাও সত্য যে হয়েছে। কিন্তু দিন শেষে সেই ভাই কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়েছে। তো অনুরোধ করব, কেউ জন্ম তারিখ চেঞ্জ করবেন না, জন্ম তারিখ চেঞ্জ করবেন না, এটাই সবচেয়ে বেটার।